ইন্টারনেট গতির সব রেকর্ড ভেঙে দিল জাপান। বিশ্বের সবচেয়ে গতিশীল ইন্টারনেট আনলো দেশটি। এর স্পিড এতটাই বেশি যে নেটফ্লিক্সে থাকা সব কন্টেন্ট অথবা ইউটিউবে থাকা সব ভিডিও ডাউনলোড করতে সময় লাগবে মাত্র কয়েক সেকেন্ড। সম্প্রতি জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বা NICT এমনই এক প্রযুক্তি আবিষ্কার করেছে, যাকে বলা হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ গতি ইন্টারনেট। লাইফ সায়েন্সের একটি প্রতিবেদন মতে NICTর প্রাথমিক পরীক্ষায় 1.02 পেটাবাইট পার সেকেন্ড বা PBPS গতিতে ডেটা স্থানান্তর করা সম্ভব হয়েছে। তুলনার জন্য বলা যায় যুক্তরাষ্ট্রের গড় ব্রডব্যান্ড গতি মাত্র 83 মেগাবাইট পার সেকেন্ড। সেখানে জাপানের এই নতুন প্রযুক্তি যুক্তরাষ্ট্রের তুলনায় 40 লাখ গুণ বেশি দ্রুত। আর ভারতের গড় ইন্টারনেট গতি যেখানে 20 MBPS, তার চেয়ে এটি প্রায় 1,60,00,000 গুণ বেশি দ্রুত। এই পরিমাণ গতি আসলে কতটা দ্রুত তা বোঝাতে গেলে বলা যায় নেটফ্লিক্সের সম্পূর্ণ ভিডিও লাইব্রেরি এই ইন্টারনেট দিয়ে ডাউনলোড করা যাবে মাত্র 3 থেকে 5 সেকেন্ডে, যার পরিমাণ 10,000 টেরাবাইটেরও বেশি। ইউটিউবে প্রতিদিন প্রায় 7,20,000 ঘন্টা পরিমাণে ভিডিও আপলোড হয়। এখন পর্যন্ত প্ল্যাটফর্মটিতে প্রায় 80 বছরের সমপরিমাণ ভিডিও কন্টেন্ট রয়েছে, আর এইসব ডাউনলোড করা যাবে মাত্র 1 মিনিটেরও কম সময়ে। হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদনে বলা হচ্ছে এই গতি অর্জনের পেছনে রয়েছে বিশেষ ধরনের 4 কোর অপটিক্যাল ফাইবার প্রযুক্তি, যেখানে একটি কেবলই 4টি আলাদা চ্যানেলের মাধ্যমে আলোর সিগন্যাল পাঠানো হয়। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো এতে কোনো অতি ব্যয়বহুল বা বিশেষ কাঁচামালের প্রয়োজন হয়নি। বিজ্ঞানীরা প্রচলিত স্ট্যান্ডার্ড ফাইবার কেবল ব্যবহারের মাধ্যমেই এই গতি অর্জন করেছেন। বর্তমানে যেসব ইন্টারনেট কেবল বা ফাইবার ব্যবহার করা হচ্ছে তার সঙ্গে এই নতুন প্রযুক্তির অনেকটাই সামঞ্জস্য রয়েছে, ফলে ভবিষ্যতে এটি বিশ্বের বিভিন্ন দেশে সহজেই প্রয়োগ করা সম্ভব হবে। উন্নয়নশীল দেশের জন্য এটি একটি আশাব্যঞ্জক দিক, কারণ এই প্রযুক্তি প্রয়োগে নতুন অবকাঠামো তৈরি করার ব্যয় তুলনামূলকভাবে কম হতে পারে। এই রেকর্ড গতি এখনও গবেষণাগারে পরীক্ষাধীন, তবে বিজ্ঞানীরা বলছেন আগামী দশকের মধ্যেই এটি বাণিজ্যিকভাবে ব্যবহারযোগ্য হয়ে উঠতে পারে। বিশেষ করে AI, ক্লাউড গেমিং, রিমোট মেডিকেল সার্ভিস, 8K ভিডিও স্ট্রিমিং ও ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তিতে এই ইন্টারনেট গতি এক বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসবে। ধরা যাক কেউ একটি ভার্চুয়াল রিয়েলিটি গেম খেলতে চাচ্ছে যার ফাইল সাইজ 200 GB। আমাদের দেশের বর্তমান গড় ইন্টারনেট গতি অনুযায়ী এটি ডাউনলোড হতে সময় লাগবে কয়েক ঘন্টা, কিন্তু জাপানের নতুন প্রযুক্তিতে এটি সম্ভব কয়েক সেকেন্ডেই। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন শুধু ব্যক্তি পর্যায়ে নয়, এই গতি জাতীয় নিরাপত্তা, মহাকাশ গবেষণা, প্রতিরক্ষা এবং জলবায়ু গবেষণার মতো গুরুত্বপূর্ণ খাতেও বিপ্লব ঘটাবে। ডেটা স্থানান্তরের সময় ও ব্যয় কমে আসবে এবং বড় বড় সমস্যার সমাধান তাৎক্ষণিকভাবে করা যাবে। জাপান যা করেছে তা শুধু একটি প্রযুক্তিগত রেকর্ড নয়, বরং এটি মানবজাতির তথ্য প্রযুক্তি যুগের এক নতুন দিগন্ত। হয়তো খুব শিগগিরই লোডিং শব্দটি আমাদের স্মৃতির পাতায় ঠাঁই নেবে, কারণ আমাদের ইন্টারনেট তখন আলোর গতিতে ছুটবে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।